হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে মহা চতুর্থী। এখন রাত্রি প্রায় 11টা। তো আমরা এই জাস্ট বেরোলাম, এই যেখানে কিঞ্জল। হ্যালো সবাইকে, চতুর্থী ভিতরে তো দেখলে বন্ধুরা, গতকাল চতুর্থী থেকে আমরা প্যান্ডেল হপিং স্টার্ট করেছিলাম। তো একে একে বাড়ি থেকে বেরিয়ে বেশ কয়েকটা ঠাকুর দেখলাম। প্রথমেই দেখে নিলাম, দেখো এই দমদম মল রোডের একটা ঠাকুর। তো এখানে বেশ টয় ট্রেনের থিমে ঠাকুরটা হয়েছিল, বেশ বাচ্চাদের জন্য সুন্দর ছিল এটা, মোটামুটি খুব সুন্দর। আর এখানকার ঠাকুরের মুখটা খুব সুন্দর ছিল। তোমাদেরকে তো লং ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না, তাই অর্জুনপুরের প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি। কিন্তু যতই যাই বলো, আমার মন তো পড়ে আছে আমার ওই পাড়ার ছোট পুজোতেই। এখনকার দিনে যতই থিমের পুজো হোক না কেন, আমি এইটা বিশ্বাস করি, আমাদের ছোটবেলাকার মতন পুজো কোনোদিন আর হবেও না, হতে পারেও না। এখন চতুর্দিকে খালি থিমের পুজো, এই চক্র ঘুরছে, ওদিকে 3D শো হচ্ছে, এই চলছে চতুর্দিকে। কি বলো তোমরা, তাই না? আমার সাথে তো হয়তো একমত। যাই হোক, পুজো দেখতে দেখতে তো এগিয়ে এগিয়ে চলছি, যেমন করে দিন সবাই চলছে, আমাদেরকেও চলতে হবে যুগের সাথে তাল মিলিয়ে। যাই হোক, দেখো এখানে একটা আয়না ছিল, আয়নায় মুখগুলোকে সুন্দর করে বিভিন্ন রকম আকৃতির হচ্ছিল, এটা দেখে কিঞ্জল খুব মজা পাচ্ছিল। এইটা হচ্ছে তোমার এই অর্জুনপুরের ঠাকুর। তো দেখতে পাচ্ছ এখানকার একই থিমের পুজো, কখনো কোথাও চক্র ঘুরছে, কখনো কোথাও কাঁচের কোনো বলস রাখা আছে। তো এভাবেই পুজো এখনকার দিনে আমরা দেখে থাকি আর কি। তো হ্যাঁ, এখানকার ঠাকুরটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, যদিও এখানে আর্টিফিশিয়াল ঠাকুর ছিল। আমি পুজোর সেরকম কিছু ঠাকুর আমি দেখিনি। তারপরে বেরিয়ে পড়লাম সেখান থেকে। রাস্তায় তো জনজোয়ার, বাবারে বাবা, চতুর্থী কে বলবে। তারপরে চলে এলাম দমদম পার্ক তরুণ দল। এখানকার প্যান্ডেলটা আমার কিন্তু সত্যি, এখানকার থিমটা পার্সোনালি ভালো লেগেছে। এখানে দারুণ হয়েছে প্যান্ডেলটা। আর এই যে ঘড়িটা দেখছো, এই ঘড়িটাই কিন্তু এখানকার মেন আকর্ষণ। প্যান্ডেলটা চতুর্দিকে দেখলে বুঝতে পারবে ব্যোমকেশ বক্সীর জীবনী নিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। এখানকার আদলটাই কিন্তু আগাগোড়া ভিন্ন ভিন্ন রকমের হয়, এখানে পুজো হয় আর কি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভেতরের অ্যাম্বিয়েন্সটা। অত্যন্ত গরম ছিল, কিন্তু একটা কথা বলবো, কালকে কিন্তু ওয়েদারটা আমাদের সাথ দিয়েছে। যেমন বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল, হয়তো বৃষ্টিটা কেটে গেছে। ভগবানের কাছে কামনা করো বৃষ্টিটা যাতে নাই হয়, কারণ এগুলো প্যাচপ্যাচে কাদা গরম নিয়ে সত্যি কথা ঠাকুর দেখা খুব কষ্ট হয়, পরে শরীরটা খারাপ হয়ে যায়। যাই হোক, তো আমরা কিছুক্ষণ পর প্যান্ডেল থেকে বেরিয়ে একটু ফুচকার ভয় ছিল, সেটা খুবই সুন্দর ছিল ফুচকাটা। এই রাতের আমি এই জিনিসটা সত্যি কথা এত সুন্দর খেয়েছি। নেক্সট চলে এলাম আমরা ভারত চক্র। দেখো এখানেও খুব একটা আমি থিম আগেই বলেছি, আমি থিম এখন বুঝতে পারি না, যদিও আমি কম বুঝি। কি করব বলো, সবাই তো আর বেশি বেশি বোঝে না। যাই হোক, দেখার দরকার দেখলাম। হ্যাঁ, তবে এই ভোলে বাবার 3Dটা আমার খুব ভালো লেগেছে। এই হচ্ছে এখানকার মূর্তি, মা দুর্গার মূর্তি হচ্ছে এইটাই। তো এখানে অবধি দেখে আমরা বাড়ি চলে এলাম। এই বাড়িতে ফিরলাম। বাপ রে বাপ, রাস্তায় কি গরম গো। তবে হ্যাঁ, ওয়েদারটা ভালো ছিল, কিন্তু মাঝখানে আবার বৃষ্টি হয়েছে। আমরা সবাইটা, আমি একদম আমার ব্যক্তিগত মতামত বলছি, আমি বুঝতে পারিনি থিম কি প্যান্ডেলের। সত্যি কথা বলছি, আমি অর্জুনপুরেরটাও তো বুঝতেই পারলে, কিছুই নাই। এখন খালি চক্র ঘুরছে চক্র ঘুরছে চক্র ঘুরছে, এই নিয়ে মা দুর্গা ঝুলছে, এই হচ্ছে প্যান্ডেল। সত্যি কথা বলতে আমাদের ছোটোবেলাটা ঝাপসা ছিল ঠিকই, কিন্তু দারুণ ছিল। আমি এখন আর ভালো লাগে না এই জন্য আর বেরোতে। এই কৌশিককে তাই বলছিলাম যে বিশেষ আমি কোনো প্যান্ডেল দেখছি ঠিকই, শুধুমাত্র তরুণ দলটা ভালো লাগলো, সত্যজিৎ রায়ের যে জীবনী নিয়ে পুরোটা থিমটা হয়েছে। এছাড়া আমি কোনো প্যান্ডেল বুঝিনি, সত্যি কথা বলতে। আমি আমার অনেস্ট যেটা বক্তব্য তোমাদের সাথে রাখলাম, এবার তোমরা নিজেরাও দেখে এসে যার ভালো লাগবে লাগবে। আমার ভাই, আমি বুঝতে পারি প্যান্ডেল ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা বলছি না, আমি প্যান্ডেলের থিম বুঝিনি। কোথায় চাকা ঘুরছে, কোথায় 3D হচ্ছে, আমার দ্বারা সম্ভব না। আমি একটুখানি কম বুঝি, তো তাই জন্যে। তো চলো, যাই হোক, আজকে তো চতুর্থী শেষ হয়ে গেল, রাত হলে পঞ্চমী। পুজোটা খুব ভালো কাটাও, ভগবানকে আবার বলছি যাতে বৃষ্টিটা না হয়। আজকের মতন এই পর্যন্তই। শুভ পুজো, সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।